হ্যালো বন্ধুরা, আমি অতনু। এডুকেশনাল পারপাস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, পড়াশুনোর মধ্যেই আছো। 2 মাস 6 মাস বাকি থাকা এক্সাম দেখতে দেখতে সামনে এসে পড়বে, তাই কন্টিনিউইটি বজায় রেখে পড়াশুনো করাটা খুব জরুরি। চলো শুরু করা যাক আজকের এই ক্লাস। হিস্ট্রি, জিকে সালের ইতিহাসের স্মরণীয় সাল নিয়ে থাকছে আজকের তৃতীয় ক্লাস। লাস্ট ক্লাসে আমরা 1826 সাল পর্যন্ত জেনেছিলাম। আজ 1828 সাল থেকে জানব। 1828 সালে কি বলেছে, ব্রহ্মসভা গঠিত হয়। এছাড়াও আত্মীয় সভা ব্রহ্মসভা নামে পরিচিতি লাভ করে। 1829 সালে সতীদাহ প্রথা রদ আইন পাস করা হয় কার্য দ্বারা রাজা রামমোহন রায়ের উদ্যোগে। তাহলে 1829 সালে সতীদাহ প্রথা রাজা রামমোহন রায়ের উদ্যোগে রদ করা হয়। 1835 সালে কলকাতায় প্রথম মেডিকেল কলেজ, যেটি ভারতের মধ্যেও কিন্তু প্রথম। 1836 সালে বঙ্গভঙ্গ প্রকাশিত সভা। এটি হলো ভারতের একটি প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। এরপর 1838 সালে জমিদার সভা সমিতির প্রতিষ্ঠা। 1853 সালে মুম্বাই থেকে থানে রেলপথ প্রতিষ্ঠা হয় লর্ড ডালহৌসির আমলে, এবং এই সময় কলকাতা থেকে আগ্রার মধ্যে টেলিগ্রাফ লাইনও প্রতিষ্ঠা হয়। এরপর দেখো 1854 সালে চার্লস উডের ডেসপ্যাচ ঘোষিত হয়। ভারতে শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা বলা হয়। তাহলে চার্লস উডের এটাকে ভারতের শিক্ষাক্ষেত্রের ম্যাগনা কার্টা বলা হয়। 1854 সালে এটা ঘোষিত হয়েছিল। 1855 সালে বাংলার রিষড়ায় প্রথম ব্রিটিশ উদ্যোগে কি হয়, জর্জ অকল্যান্ড নামের এক সাহেব অকল্যান্ড জুট মিল প্রতিষ্ঠা করেন। তাহলে 1855 সালে বাংলার রিষড়ায় প্রথম ব্রিটিশ উদ্যোক্তা জর্জ অকল্যান্ডের নামে এক সাহেব ছিলেন, তিনি কি করেছিলেন, অকল্যান্ড জুট মিল প্রতিষ্ঠা করেছিলেন। আর কি হয়েছিল, 1855 সালে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর জেলায়। 1856 সালে বিধবা বিবাহ আইন প্রচলন হয় বিদ্যাসাগরের উদ্যোগে লর্ড ডালহৌসির সময়। 1857 সালে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয় কার সময়, লর্ড ক্যানিংয়ের সময়। লর্ড ক্যানিং ছিলেন সেই সময়ের ভাইসরয়, এবং 1857 সালেই শেষ মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। এরপর 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান হয়। 1860 সালে নীল বিদ্রোহ, দিগম্বর ও বিষ্ণুচরণ ছিলেন তখনকার নেতা, নীল বিদ্রোহের নেতা। নীল দর্পণ নাটক লেখেন দীনবন্ধু মিত্র, এবং এটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। এগুলো পরীক্ষাতে পড়ে, ওই জন্য এগুলো এর সাথে অ্যাড করে দেওয়া হয়েছে। 1867 সালে মহারাষ্ট্রে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাটা কে করেন, আত্মারাম পাণ্ডুরং। 1869 সালে মহাত্মা গান্ধীর জন্ম হয়। 1857 সালে পাঞ্জাবে দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠা, এবং আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করেন সৈয়দ আহমেদ খান। থিওসফিক্যাল সোসাইটি ইন্ডিয়ান লীগের প্রতিষ্ঠা হয় এই সময় 1875 সালে। 1876 সালে ইন্ডিয়া অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসুর উদ্যোগে। আর কি হয়, এই সময় নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাস হয় 1876 সালে। এই নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনটাও কিন্তু গুরুত্বপূর্ণ। 1878 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা সংবাদপত্র আইন শুরু হয়, এবং 1879 সালে অস্ত্র আইন কার্যকর করা হয়। 1882 সালে হান্টার কমিশন গঠন করা হয়। হান্টার কমিশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং 1885 সালে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। তোমরা এর আগে একটি জাতীয় কংগ্রেসের ক্লাস অবশ্যই পেয়েছো, দেখে থাকবে। যদি না দেখে থাকো তাহলে আই বটনে ক্লিক করে জাতীয় কংগ্রেসের ক্লাসটি দেখতে পারো। 1893 সালে স্বামী বিবেকানন্দের চিকাগো ধর্ম সম্মেলন হয়েছিল। 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা এবং সুভাষচন্দ্র বসুর জন্ম হয়। দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে ঘটেছিল। 1899 সালে কলকাতা কর্পোরেশন আইন প্রবর্তন,
এবং বিনায়ক দামোদর সাভারকরের মিত্রমেলা প্রতিষ্ঠা। এটা বারবার এক্সামে এসেছে, বিনায়ক দামোদর সাভারকরের যে প্রতিষ্ঠা মিত্রমেলা এই সম্পর্কে, বা ঘুরিয়ে এরকম কোশ্চেন করেছে যে মিত্রমেলার প্রতিষ্ঠাতা কে? বিনায়ক দামোদর সাভারকর। 1902 সালে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা আর রেলে কমিশন গঠন। 1904 সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন প্রবর্তন। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সূচনা। 16ই অক্টোবর বঙ্গভঙ্গ আন্দোলনের সূচনা, এবং কার্লাইল সার্কুলার আইন, এটা 10ই অক্টোবর। 1906 সালে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠা, মুসলিম লীগ প্রতিষ্ঠা। আর মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন কে? ঢাকার নবাব সালিমুল্লাহের উদ্যোগে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় 1906 সালে। 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশন হয়, এবং এই সময় কংগ্রেস দুটো ভাগে বিভক্ত হয়ে পড়ে, একটা হচ্ছে নরমপন্থী আর একটা দল চরমপন্থী। 1908 সালে ক্ষুদিরাম বোসের ফাঁসি হয় 11ই আগস্ট। আলিপুর বোমা মামলার শুরু হয় এই সময়। 1909 সালে মরলে মিন্টো শাসন সংস্কার আইন প্রবর্তন হয়। 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয় 11ই ডিসেম্বর। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়। 1912 সালে রাজধানীর স্থানান্তর অনুষ্ঠান হয়। 1913 সালে লালা হরদয়াল এর দ্বারা আমেরিকায় গদর পার্টি প্রতিষ্ঠা হয়। গদর কথার অর্থ হলো বিপ্লব, এখানে কদর ভুল করে লেখা আছে ভুলবশত, তো এটা গদর হবে। 1916 সালে লখনৌ চুক্তি, জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা। 1917 সালে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ চম্পারণ সত্যাগ্রহ। 1919 সালে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন। এছাড়াও রাওলাট আইন পাস হয়। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 সালেই হয়েছিল, এবং এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিল। 1922 সালে চৌরি চৌরা ঘটনা 5ই ফেব্রুয়ারি ঘটেছিল, আর অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল 25শে ফেব্রুয়ারি। এই চৌরি চৌরা ঘটনার জন্যই কিন্তু অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে দেওয়া হয়েছিল। 1923 সালে চিত্তরঞ্জন দাসের দ্বারা স্বরাজ পার্টি গঠন। 1925 সালে ভারতে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা, এবং 1927 সালে সাইমন কমিশন গঠন। 1928 সালে সাইমন কমিশনের ভারত আগমন, নেহেরু রিপোর্ট পেশ। 1929 সালে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়। জিন্নার 14 দফা দাবি, জিন্না অর্থাৎ মোহাম্মদ আলী জিন্না, তার 14 দফা দাবি। কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের ঘোষণা। 1930 সালে প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল। 1931 সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠক, এবং 1935 সালে ভারত শাসন আইন লন্ডনে অনুষ্ঠিত হয় তৃতীয় গোলটেবিল বৈঠকের ফলশ্রুতি। অর্থাৎ তৃতীয় গোলটেবিল বৈঠকের ফলস্বরূপ কি করা হয়েছিল? ভারত শাসন আইন লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল 1935 সালে। 1938 সালে কংগ্রেসের হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি নির্বাচিত হন। 1939 সালে কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করে সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হন। সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেন এই 1939 সালে। 1942 সালে ক্রিপস মিশন ভারতে আসে। 1945 সালে ওয়াভেল পরিকল্পনা ঘোষিত হয়। 1946 সালে ভারতে নৌ বিদ্রোহ শুরু হয়। মন্ত্রী মিশন এই দেশে আসে, অর্থাৎ ভারতে আসে মন্ত্রী মিশন। 1947 সালে ভারত স্বাধীনতা আইন গৃহীত হয় 18ই জুলাই, এবং 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। ক্লাসটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং নিত্য নতুন ক্লাসের আপডেট পেতে বেল আইকন প্রেস করতে অবশ্যই ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।